দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে রয়েছি আমি জহিতা। লোকসভা ভোটের আগে উত্তপ্ত সন্দেশখালী, প্রায় প্রতিদিনই গোলমাল, হিংসার ঘটনা ঘটছে। পরিস্থিতির কথা জানিয়ে দ্রুত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হস্তক্ষেপের দাবি করলেন সুকান্ত মজুমদার। অমিত শাহকে চিঠি লিখলেন বিজেপি রাজ্য সভাপতি। নবান্ন বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধীরা শাস্তি পাবে। সন্দেশখালীর আইনশৃঙ্খলা পরিস্থিতিকে হাতিয়ার করে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে আক্রমণের ধার বাড়াচ্ছে বিজেপি। নিখোঁজ শেখ শাহজাহান ও তাঁর নিজস্ব বাহিনী অবাধে তাণ্ডব চালাচ্ছে সন্দেশখালীতে। চিঠিতে একথা লিখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। চিঠিতে সুকান্ত লেখেন, অমিত শাহকে চিঠি সুকান্তর। উত্তর 24 পরগনার সন্দেশখালীতে ভয়াবহ পরিস্থিতি, তলানিতে আইনশৃঙ্খলা। স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের ওপর শিবু হাজরা, উত্তম সর্দার সহ শেখ শাহজাহানের দলবল হামলা চালাচ্ছে। সন্দেশখালীতে নিরাপত্তাহীনতা এবং ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। সাধারণ মানুষ বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত। পাল্টা তৃণমূলের দাবি, গোলমালের নেপথ্যে রয়েছে বিরোধীদের প্ররোচনা। সন্দেশখালীতে বিরোধীদের মদতে কিছু মানুষ বিরোধীদের প্ররোচনায় প্ররোচিত হয়ে কিছু কাজ করেছিল। কারণ বিরোধীরা চায় বাংলা শান্ত থাকলে ঘোলা জলে তারা করতে পারবে না, তাই বাংলা যত অশান্ত থাকবে তত ঘোলা জলে তারা রাজনীতি করতে পারবে। সুকান্ত মজুমদাররাই বলেছিলেন যে আমরা চাইলে এক ফোনে 100 দিনের টাকা নিয়ে আসতে পারি, অর্থাৎ তারা যে উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাকে বঞ্চিত করে সেটা প্রমাণ। সেই জন্যই বাঙালি বিদ্বেষী এবং বাংলা বিদ্বেষী বিজেপিকে বাংলার মানুষ বর্জন করছে, আগামী দিনেও করবে। সন্দেশখালীর পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে নবান্ন। অপরাধীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের আশ্বাস এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভার্মার। হিংসার ঘটনায় জড়িতরা শাস্তি পাবেই বলছে নবান্ন। এখন যা সিচুয়েশন আছে, সিচুয়েশন একদম টোটালি কন্ট্রোলে আছে। দুপুরবেলা দুপুরের একটু আগে কিছু ঘটনা হয়েছিল, সেটা পুলিশ গিয়েছে, তদন্ত করছে, আর সিচুয়েশন টোটালি কন্ট্রোলে। এছাড়াও যদি কারো কোনো অ্যালিগেশন যদি থাকে, যেটা আমরা দেখলাম কিছু কিছু ওখানে মানে কিছু কমপ্লেন করছে, তো ওটাও আমরা অ্যাসিওর করতে চাইছি দ্যাট ওটাও তদন্ত হবে। অ্যান্ড যদি কোনো কিছু ইনভেস্টিগেশনে যদি পাওয়া যায়, নিশ্চয়ই অ্যাকশন হবে। বিরোধীদের নিশানা, রাজ্যের তৎপরতা। এর মাঝে সন্দেশখালীর পরিস্থিতি কবে শান্ত হবে? প্রকৃত অপরাধীরা কি ধরা পড়বে? প্রশ্ন সাধারণ মানুষের। কলকাতা টিভি।